told your friend you're not okay. দেখুন, চুলটাকে না কালো, লম্বা, ঘন, মজবুত, সিল্কি, শাইনি করতে চাইলে অবশ্যই আজ থেকে কিন্তু মার্কেটের হেয়ার অয়েল বন্ধ করুন ব্যবহার করা। কারণ ওর মধ্যে থাকে প্রচুর পরিমাণে কেমিক্যাল এবং অনেকে কিন্তু লাইট হেয়ার অয়েল ভীষণ পছন্দ করেন আপনারা, তাই না? কিন্তু ভাবুন, একটা হেয়ার অয়েলকে ঠিক যে হেয়ার অয়েলটা সেটা লাইট করার জন্য না জানি কত কেমিক্যাল ব্যবহার করা হয়, যার জন্য আপনার চুলের গোড়াটা দিন দিন এত বেশি পরিমাণে দুর্বল হয়ে যাচ্ছে যে চুল প্রচণ্ড পরিমাণে উঠে যাচ্ছে। আপনি যদি এই রকমই সিল্কি শাইনি মোটা ঘন লম্বা কালো চুল চান তাহলে অবশ্যই কিন্তু আজ থেকেই এই হেয়ার অয়েলটা বানিয়ে ব্যবহার করা শুরু করুন। আর এই আজকের আয়ুর্বেদিক ঘরোয়া হেয়ার অয়েলটা এত ভালো মানের যে আপনার চুল স্বাস্থ্যোজ্জ্বল হতে বাধ্য। এবং এই যে এত সস্তায় আমরা এই হেয়ার অয়েলটা বানাচ্ছি, এটা যদি আপনি বাজার থেকে কেনেন, যদি পিওর আয়ুর্বেদিক ব্র্যান্ড হয় তাহলে এর দাম মিনিমাম 500 টাকা হবেই। তাও সে যতই পিওর হোক না কেন, কোনো না কোনোভাবে প্রিজারভেটিভ বা আর্টিফিশিয়াল কালার এগুলো কিন্তু সেই ব্যবহার করাই হয়, যা আলটিমেটলি কিন্তু সেই কেমিক্যাল। তাই কেমিক্যাল মুক্ত হেয়ার অয়েল অবশ্যই এটা বানিয়ে ব্যবহার করুন এবং রেজাল্টটা দেখুন। মাত্র 1 মাসের মধ্যে আমি গ্যারেন্টি দিচ্ছি আপনার চুল লম্বা, ঘন, কালো, মজবুত হবেই হবে, বাধ্য হতে। আর এর জন্য দেখুন, প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হলো 1 কাপ পরিমাণ সর্ষের তেল এবং লাগবে 1 কাপ পরিমাণ নারকেল তেল। মানে আপনি যতটাই বানান না কেন, এটা খেয়াল রাখবেন যে সর্ষের তেল আর নারকেল তেলের রেশিওটা যেন 1:1 হয়। এর মধ্যে থেকে যদি আপনি ভাবেন যে নারকেল তেল ব্যবহারে আপনার ঠান্ডা লাগে, চিন্তার কোনো কারণ নেই, সর্ষের তেল আছে। কারণ সর্ষের তেল ভীষণ গরম একটা তেল, এতে ঠান্ডা লাগার সমস্যা একদমই হবে না। আর যারা মনে করছেন যে সর্ষের তেল ব্যবহার করলে প্রচণ্ড পরিমাণে চুল উঠে যায়, আমি বলবো সর্ষের তেলটা আপনারা এইভাবে বানিয়ে ব্যবহার করে দেখুন। অল্প অল্প করে অভ্যেস করে নিন, দেখুন ভীষণ ভালো রেজাল্ট পাবেন। কেন বলুন তো? কারণ সর্ষের তেল না চুলের গোড়াকে মজবুত করে এবং অনেকেরই চুল মাঝখান থেকে ভেঙে যায়। তাদের জন্য বলবো সর্ষের তেল একদম প্রত্যেকটা হেয়ার স্ট্যান্ডকে পুষ্টি যুগে মোটা করতে সাহায্য করে, মানে হেয়ার থেকে নিয়ে সাহায্য করে। পাশাপাশি নারকেল তেল কি করবে? চুলটাকে কন্ডিশনিং একটা এফেক্ট দেবে, চুলকে সফট বানাবে, শাইনি বানাবে। এবং যদি যাদের প্রচণ্ড পরিমাণে ডগা ফাটার সমস্যা থাকে, মানে স্প্লিটেন্সের সমস্যা যেটাকে বলা হয়ে থাকে, সেটা কিন্তু অবশ্যই নারকেল তেল ব্যবহার করলে দেখবেন ধীরে ধীরে চলে যাচ্ছে। এখানে আপনারা চাইলে অনায়াসে তিল তেল ব্যবহার করতে পারেন, তবে খেয়াল রাখবেন যে তেলটাই ব্যবহার করছেন সেটা যেন ভালো মানের হয়, না হলে কিন্তু আলটিমেটলি তেলটা সেই ভালো হবেই না। তাই বেস অয়েল মানে নারকেল তেল আর সর্ষের তেল, এই দুটো ভালো ব্র্যান্ডের হওয়া ভীষণই জরুরি। আমার যেহেতু প্রচণ্ড পরিমাণে অয়েলি স্ক্যাল্প এবং অয়েলি হেয়ার, ঠিক সেই জন্য আমি তিল তেলটা আর এর মধ্যে ব্যবহার করছি না, কারণ অলরেডি এর মধ্যে সর্ষের তেল দিয়েছি। আপনাদের যাদের প্রচণ্ড রুক্ষ শুষ্ক হেয়ার, তারা কিন্তু অবশ্যই চাইলে তিল তেল এর মধ্যে অ্যাড করতে পারেন। সেটাও অ্যাড করবেন সম পরিমাণে, মানে সর্ষের তেল, নারকেল তেল, তিল তেল তিনটেই সমান পরিমাণে হওয়া জরুরি। সর্ষের তেলটা না আপনারা অনেকেই এড়িয়ে যান, কিন্তু বিশ্বাস করুন সর্ষের তেলই এমন একটা তেল যেটা চুলকে কালো মজবুত করতে সাহায্য করে। এই যে আমি নারকেল তেল ব্যবহার করছি, প্যারাশুটের যে নর্মাল নারকেল তেল হয় সেটা, এবং তার পাশাপাশি দেখুন আমি জারই কিনে নিয়েছি একটা, এত আমার কাজে লাগে। এবং আমি সর্ষের তেলটা ব্যবহার করেছি অর্গানিক তত্ত্বর এই সর্ষের তেলটা। প্যারাশুটের নারকেল তেল তো আপনারা সবাই অনায়াসে বাজারে পেয়েই যাবেন, তবে অর্গানিক তত্ত্বর এই সর্ষের তেলটা অনেক জায়গাতেই পাওয়া যায়। যদি না পান, আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, প্রয়োজনে আপনারা সেখান থেকেও কিনে ব্যবহার করতে পারেন। ভীষণ ভীষণ ভালো মানের একটা সর্ষের তেল, কোনো রকম আর্টিফিশিয়াল কালার বা ফ্র্যাগ্রেন্স কিছু ইউজ করা নেই, ভীষণ ভালো মানের। এরপর এক এক করে উপাদান মেশাবো। তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি দেখুন আমলকি। আমি এখানে মোটামুটি 6টা আমলকি নিয়েছি। 6টা আমলকিকে ভালো করে গ্রেট করে নিয়েছি। দেখুন আমলকি না চুলের বৃদ্ধিতে সাহায্য করে, পাশাপাশি ড্যান্ড্রফটাকে কিওর করে এবং চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে, আর চুলটাকে ভীষণ পরিমাণে সিল্কি করে, শাইনি করে। বাট হ্যাঁ, চুলটা একটু রাফ হয়ে যায় শুধু আমলকির ব্যবহারে। ঠিক তার জন্যই তো তেলের সাথে মিশিয়ে ব্যবহার করছি, যাতে চুল একদমই রাফ হয়ে না যায় এবং আমলকির পুরো পুষ্টিটা যেন চুল পায়। আসলে আমলকির পরিমাণটা এখানে আমি ভীষণ একটু বেশিই রেখেছি, কারণ আমলকি এত ভালো চুলের জন্য যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই একটা উপাদানে কিন্তু একাই 100 চুলের সব ধরনের সমস্যাকে রুখতে এবং চুল পড়া বন্ধ করতে ভীষণ ভালো হেল্প করে, পাশাপাশি চুল গজাতেও খুব ভালো হেল্প করে। এবং যে চুলটা গজাচ্ছে আপনার, আরও অনেক ইনগ্রিডিয়েন্ট আছে যেগুলো চুল গজাতে সাহায্য করবে, কিন্তু এই যে আমলকি ব্যবহারের ফলে কি হবে, ওই যে চুলটা গজাচ্ছে সেটা ভীষণ হেলদি হেয়ার হবে। আমলকি আপনারা বাজার থেকে এই সময় অনায়াসে পেয়ে যাবেন। যদি না পান, শুকনো আমলকির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি, চাইলে আপনারা ওখান থেকে শুকনো আমলকি কিনেও কিন্তু ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে সমস্যার কিছু নেই। যদি শুকনো আমলকির গুঁড়ো ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে 1 কাপ পরিমাণে তেল নিচ্ছেন তার হাফ, মানে হাফ কাপ পরিমাণ নেবেন আমলকি শুকনোটা, শুধু মানে গুঁড়োটা যদি হয়, না হলে এরকম পরিমাণে নিয়ে নিন। নেক্সট দেখুন এর মধ্যে আমি অ্যাড করছি
দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে নিয়েছিলাম। পেঁয়াজের পরিমাণটাও যথেষ্ট বেশি রেখেছি, কারণ পেঁয়াজের মধ্যে এত ভালো ভালো গুণাগুণ থাকে যে এটা চুল গজাতে যেমন সাহায্য করে, তার পাশাপাশি কিন্তু চুলটাকে বাড়তেও খুব সাহায্য করে, মানে বেবি হেয়ার আসতে ভীষণ সাহায্য করে মাথায়। যাদের অ্যালোপেশিয়ার সমস্যা হয়ে যাচ্ছে, মানে ধরুন মাথার একদিক থেকে চুলটা প্রচণ্ড উঠে যাচ্ছে, হয়তো সিথির দিকটা চুলটা উঠে যাচ্ছে, বা একটা সাইডে পার্টিশন করে করে সেই দিকে চুলটা ভীষণভাবে উঠে যাচ্ছে, সেখানে যদি আপনি নিয়মিত করে পেঁয়াজের রস লাগান তাহলে বুঝতে পারবেন 21 দিন যদি টানা পেঁয়াজের রস লাগান সেই জায়গাটায়, 21 দিন পর থেকে দেখবেন আপনার সেখানে হেয়ার গ্রোথ স্টার্ট হয়ে গেছে। এতটাই পাওয়ারফুল পেঁয়াজ। আমি এখানে প্রত্যেকটা উপাদান একসাথে ভালো করে পেস্ট করে নিয়ে তবে ব্যবহার করছি, যাতে তেলটা একটু তাড়াতাড়ি তৈরি হয় এই জন্য। আপনারা কিন্তু নর্মাল ছোট ছোট করে কুচো কুচো করেও নিয়ে ব্যবহার করতে পারেন, বাট সেক্ষেত্রে একটু বেশি টাইম লাগে, আর তাড়াতাড়ি করার জন্য অবশ্যই আমার মতো এরকম করে আপনারা পেস্ট করে নিতে পারেন, ঠিক আছে। এরপর দেখুন যেটা লাগবে সেটা হলো রসুন। মোটামুটি 3 থেকে 4 চামচ মতো এখানে আমি রসুন নিয়ে নিয়েছি। রসুন কি করে বলুন তো? চুলটা লম্বায় বৃদ্ধি করতে সাহায্য করে। মানে অনেকের কি হয়, চুল ঘন, মোটা, বেশ ভালো কোয়ালিটির মানে ভালো মানের চুল, কিন্তু সেই চুল একদম লম্বায় বাড়ে না। সেক্ষেত্রে দেখুন এই রসুন আমাদের সাহায্য করে চুলটাকে লম্বায় বাড়াতে। এবং এই আমলকি আর রসুন দুটোর মধ্যেই আছে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্ড অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিজ, যার জন্য ড্যান্ড্রফটা কিন্তু খুব সুন্দরভাবে কিওর হয়ে যাবে। মানে খুশকিটাকে ভালো করার জন্য আপনাকে আলাদা করে আর অন্য কিছু ব্যবহার করতে হবে না। সেক্ষেত্রে এই তেলটা মাখলেই কিন্তু অনায়াসে খুশকি চলে যাবে। এবং আর এখানে কিন্তু প্রত্যেকটা উপাদানের পরিমাণ কম বেশি করতেই পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যার কিছু নেই। নেক্সট দেখুন এর মধ্যে আমি অ্যাড করছি 2 চামচ পরিমাণে মেথি এবং 2 চামচ পরিমাণে কালো জিরে, দুটো সমান পরিমাণে নিয়ে নিয়েছি এবং এটা হালকা একটুখানি গুঁড়ো করে নেব, নিয়ে ব্যবহার করব, না হলে ফুটতে দেরি লাগবে এই জন্যই, আর কিছু না। আপনারা এরকম গোটা করেও ফোটাতে পারেন, সেক্ষেত্রে টাইম লাগবে, বারবারই বলছি। একটু গুঁড়ো করে নিলে কি হবে, তাড়াতাড়ি হয়ে যাবে কাজটা। জানেন তো আমাদের চুলটা না কেরাটিন নামক এক ধরনের প্রোটিন দিয়ে তৈরি হয়, এবং যে প্রোটিনটা পাওয়া যায় মেথি দানার মধ্যে থেকে। মেথি দানা চুলের জন্য এত ভালো যে আমি সত্যি বলছি, বলে বোঝাতে পারবো না। এটা চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করতেই জাস্ট অনবদ্য উপাদান একটা মেথি। কালো জিরেও ঠিক তাই, কালো জিরেও কিন্তু হেয়ার গ্রোথে হেল্প করে এবং চুলটা কালো করতে সাহায্য করে। মানে এই সর্ষের তেল আর কালো জিরে এই দুটো সাহায্য করবে আপনার চুলটাকে কালো করতে। অনেকেরই কিন্তু আমাদের চুল লাল হয়ে যায়, বা আমি কিন্তু একবারও বলছি না যে এইরকম একদম সাদা চুল থেকে পিওর কালো হয়ে যাবে এই তেলটা মেখে, না, এটা হওয়া পসিবল না। বাট হ্যাঁ, যদি আপনার হালকা ফুলকা হোয়াইট হেয়ারের প্রবলেম থাকে বা চুলটা অনেকে লালচে হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমলকিও চুল কালো করতে ভীষণ হেল্প করে, বলতে ভুলে গেছিলাম আমি। তো এই 3টি উপাদান মিলে আপনার চুল কালো করতে বাধ্য। এবং এই মেথি আর কালো জিরে কিন্তু চুল পড়াও যেমন ফাস্ট বন্ধ করে দেয়, এবং হেয়ার রিগ্রোথটা মানে চুলটা যে গজাচ্ছে সেটাও কিন্তু ফাস্ট করে দেয়। ঠিক তার জন্যই মেথি আর কালো জিরে এখানে সমান পরিমাণে গুরুত্বপূর্ণ। এর প্রত্যেকটা উপাদান প্লিজ আপনি একটু কষ্ট করে হলেও জোগাড় করুন, নিয়ে তারপর তেলটা বানান। এরপর যে কোনো একটা কড়াই একটু গরম হয়ে এলে তার মধ্যে অ্যাড করে দিন দুটো তেল অ্যাড করার পর একটু ওয়েট করবেন, হালকা একটু গরম হয়ে যাওয়ার পর একে একে প্রত্যেকটা উপাদান মিশিয়ে দেবেন। অবশ্যই কিন্তু চেষ্টা করবেন তেলটা হালকা যেন গরম হয়ে যায়, তারপর প্রত্যেকটা উপাদান একসাথে মিক্স করবেন। মিক্স করলে এরকম একটুখানি ফুলে উঠবে, ফেনা ফেনা হয়ে যাবে, তো সেক্ষেত্রে চিন্তার তো কিছু নেই। আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যে আঁচ একদম লো ফ্লেমে থাকবে, মানে একদমই কিন্তু মিডিয়ামও করবেন না, হাইও করবেন না। এখানে যেহেতু আমি একদম পেস্ট করে দিয়েছি প্রত্যেকটা উপাদান, সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে, তাই একদম লো ফ্লেমে। আপনারা যদি একদম টুকরো টুকরো করে দেন, সেক্ষেত্রেও মাথায় রাখবেন লো ফ্লেমেই কিন্তু এই তেলটা প্লিজ তৈরি করবেন। আর এর মধ্যে যেহেতু কালো জিরে আছে, আমলকি আছে আর সর্ষের তেল আছে, একসাথে যখনই এটা নিয়ে নাড়াচাড়া করবেন তখনই দেখবেন তেলটা কালো কালো হয়ে আসছে। সেক্ষেত্রে চিন্তার কিছু নেই, এই জন্যই যে তেলটা এত ভালো মানের তৈরি হচ্ছে, তাই না? আর অবশ্যই নাড়াচাড়া করতে থাকবেন এবং খেয়াল রাখবেন মোটামুটি 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু এইভাবে করলে অলরেডি হয়ে যাবে। আর যদি আপনি ছোট টুকরো টুকরো করে নেন তাহলে সেক্ষেত্রে একটু টাইম লাগবে। মোটামুটি দেখবেন প্রত্যেকটা উপাদান যেন ভালো করে একদম নরম হয়ে যায়, বিশেষ করে রসুনটা অনেক সময় কাঁচা কাঁচা থেকে যায়। সেক্ষেত্রে একটু টাইম ধরে একটু ধৈর্য নিয়ে ফোটাবেন, তাহলেই দেখবেন ঠিকঠাক মতো হয়ে গেছে। এই যে দেখুন আমার এখন পুরো বোঝা যাচ্ছে যে ভালো মতোই কিন্তু হয়ে গেছে। আমি রসুনটা একটু চিপে দেখে নিয়েছিলাম। তো এরপর সুন্দর করে গ্যাসের ফ্লেমটা অফ করে রেখে দেবো ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। এরকম কালো হয়ে গেছে ঠিক এর জন্যে, যেহেতু এর মধ্যে কালো জিরে, আমলকি আর সর্ষের তেলটা আছে। এরপর ঠান্ডা হয়ে গেলে অবশ্যই একটা যে কোনো কাঁচের জায়গার মধ্যে রেখে দেবেন। তলায় দেখুন কালো জিরের গুঁড়োটা এখানে রয়ে গেছে, আমি এটা আর এর মধ্যে ঢেলে দিচ্ছি না, এটা আলাদা করে আমি কোনো সময় একটা চুলে মেখে নেব। কারণ এটা এর মধ্যে দিলে কি হবে, এটা সেই নিচে থিতিয়ে পড়ে যাবে, তাই এটা আমি একদম পছন্দ করি না। যাতে একদম সুন্দরভাবে অয়েলটা হয়, মার্কেটের মতোই দেখতে হবে। বাট হ্যাঁ, মার্কেটের থেকে হাজার গুণে ভালো এই তেলটা, আমি এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি।
তৈরি হয়ে গেল আমাদের পিওর আয়ুর্বেদিক হোমমেড হেয়ার গ্রোথ অয়েল, যেটা আপনার চুল পড়া বন্ধ করবে মাত্র 1 সপ্তাহের মধ্যে, চুল গজাবে মাত্র 1 মাসের মধ্যে, ড্যান্ড্রফটা কিওর হবে 1 মাসের মধ্যে এবং চুল লম্বায় বাড়বে 1 থেকে 2 মাসের মধ্যে। আপনি খেয়াল করবেন রেজাল্টটা ব্যবহার করার পর। সপ্তাহে 2 দিন করে এই তেলটা আপনি ব্যবহার করবেন, ওভারনাইটও রাখতে পারেন, বাট আমি ওভারনাইট রাখাটা একদমই আর পছন্দ করি না। সকালবেলা মাখবেন, 2 ঘন্টা রাখবেন, মোটামুটি 1 ঘন্টা রাখলেই এনাফ। যাই হোক 1 থেকে 2 ঘন্টা রাখবেন, রেখে সুন্দর করে শ্যাম্পু অবশ্যই করে নেবেন, কারণ তেল ব্যবহার করার কিছু সাবধানতাও আছে। এই ভিডিওতে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে তেল ব্যবহার করার সাবধানতাগুলো, তো তার লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, আপনারা প্লিজ চেক করতে ভুলবেন না। তাহলে দেখবেন চুল পড়া অটোমেটিক্যালি কত কমে যাচ্ছে এবং হেয়ার গ্রোথটা কত হচ্ছে ভালোভাবে, কত লং অ্যান্ড স্ট্রং হচ্ছে আপনার হেয়ারটা ধীরে ধীরে। 10 বছরের উপরে বাচ্চা থেকে যে কেউ এটা ব্যবহার করতে পারে, কোনো সমস্যা নেই। এটা ভীষণই ভালো একটা তেল, আপনারা প্লিজ ব্যবহার করুন, আমি সাজেস্ট করছি। এবং এটা ব্যবহারের ফলে কিন্তু আমার চুলের যে কোয়ালিটি সেটা এত চেঞ্জ হয়েছে যে কি বলবো। চুলটা এক একটা চুল ভীষণ পরিমাণে মোটা হয়েছে, চুলটা ঘন হচ্ছে এবং চুলটা কিন্তু হঠাৎ করে প্রচণ্ড উঠছিল একটা টাইমে, সেই ওঠাটাও বন্ধ হয়েছে আর চুলটা অনেকটা কালোও হয়েছে, মানে একটা ব্ল্যাক ফিনিশ এসেছে। একদমই আমি বলছি না যে একদম ডিপ কালো হয়ে গেছে যেমন হেয়ার ডাই করলে হয় না, সেটা না, বাট হ্যাঁ ভীষণ সুন্দর কালার এসেছে। আমি ভীষণ হ্যাপি, আপনারাও ট্রাই করে দেখুন। ভিডিও হেল্পফুল মনে হলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলে প্রথমবার দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।